স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পদ্মা উঠছে 2024 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের। এটি এই টুর্নামেন্টের 17তম আসর। 1960 সালে প্রথমবারের মতো শুরু হয় এই টুর্নামেন্ট। প্রথম আসরে চ্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়ন। এরপর থেকেই ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এই টুর্নামেন্ট। গেল 2 আসরের মতো এবারের আসরে 6 গ্রুপে ভাগ করা শিরোপার জন্য লড়াই করবে মোট 24 দেশ। প্রতি গ্রুপে অংশগ্রহণ করবে 4টি করে দল। গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা 2 দল সরাসরি নিশ্চিত করবে শেষ 16 টিকিট। এছাড়াও গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে পয়েন্টের দিক দিয়ে এগিয়ে থাকা 6 দলের মধ্যে 4 দল খেলতে পারবে শেষ 16তে। সেই সঙ্গে আগামী মাসের 15 তারিখে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। প্রথম 5 টুর্নামেন্ট হয়েছিল 4 দল নিয়ে, পরে 4 আসরে এটি বেড়ে দাঁড়ায় 8-এ। 1996 সালে দল হয়ে যায় দ্বিগুণ। তবে 2016 সালে 24 দল ও 51 ম্যাচের ইউরোই এখনও হয়ে আসছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজক পেয়েছেন জার্মানি। শেষবার তারা ইউরো আয়োজন করেছিল 1988 সালে। এর আগে 2020 সালে ইউরোর 16তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে কোভিড-19-এর কারণে সে বছর অনুষ্ঠিত না হয়ে 2021 সালে ইউরোর আসর বসেছিল। ওই আসরে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। সেবার এককভাবে নয়, বরং 11 দেশ মিলে যৌথভাবে আয়োজন করেছিল এই আসরটি। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল স্পেন, কেননা সর্বোচ্চ 3 বার ইউরো ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন তারা। যদিও 2008 সালের পর আর শিরোপা উল্লাস করতে পারেনি এই দেশটি। বিশ্বকাপের চেয়ে নাকি ইউরো অনেক কঠিন, মন্তব্যটি সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পের। 2018 বিশ্বকাপ জয়ী এই সুপারস্টারের মতে, বিশ্বকাপে অনেক সহজ প্রতিপক্ষ পাওয়া গেলেও ইউরোতে সবাই 19-20। আগামী 1 মাস চলবে ইতালির দখলে থাকা ইউরো মুকুটটি ছিনিয়ে আনার লড়াই, যেখানে হট ফেভারিট এমবাপ্পের ফ্রান্স ও বেলিংহামের ইংল্যান্ড। স্বাগতিক জার্মানিকে স্বপ্ন দেখাচ্ছেন 2 তরুণ, জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান উইটস। 14 জুলাই ঐতিহাসিক বার্লিনে হবে এই টুর্নামেন্টের ফাইনাল।